আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে যেন না। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে গেছেন বলে জাতীয় পার্টির আজকের এই দৈন্যদশা। আর বললেন বিরোধী দল না জামাতে ইসলাম, যা মনে করে দেখেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার জন্য আসছে? জামাত ইসলামের জন্য আসছে। 88 সালের পরে ক্ষমতায় থাকতে পারেননি কারণ জামাত ইসলাম আর ভোটে আসেনি। আপনারা একটা জিনিস মনে রাখেন, জামাত ইসলাম হচ্ছে সেই দল 90 সালে 91 সালে ইলেকশনে কত পার্সেন্ট ভোট পাইছিল? আপনি 3% কোথায় পেলেন? 90 সালে ইলেকশনে তো জামাত ইসলাম এককভাবে ইলেকশন করছে, তখন কত পার্সেন্ট ভোট পাইছিল? একটা জিনিস সব সময় সত্যকে সত্য বলতে হবে। সেই সত্যটা কি? জাতীয় পার্টির কোনো আদর্শ নাই। জাতীয় পার্টি এখন যে জাতীয় পার্টি আছে, যেন আনিসুল ইসলাম মাহমুদেরা তো এই জন্য এই অত্যাচারে চলে গেছে। সিনহাবাবুকে যখন এদেশ থেকে জোর করে হাসিনা পাঠা দিল, গত 55 বছরে যা হয়নি। আপনি তো একজন সুপ্রিম কোর্টের মাননীয় এবং সম্মানিত আইনজীবী, আপনার নামের আগে লার্নেড কথাটা লেখা থাকে, কেন আপনারা প্রতিবাদ করলেন না? জাতীয় পার্টি সেদিন কেন প্রতিবাদ করে শেখ হাসিনার কাছ থেকে ফিরে গেলেন না? ও আপনাদের মুখে তো কস্টেপ লাগানা, কারণ যতক্ষণ কস্টেপটা খুলে দেয় ইন্ডিয়া ততটুকুন বলবেন, যতটুকুন বলতে পারবেন না। তো শোনেন, তাহলে জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করছে ঠিক তারেক জিয়াকেও একইভাবে হত্যা করবে। খালি এটা তুলে দিয়ে দেখুক না কেন। উনি যদি আওয়ামী লীগের উপর থেকে স্যাংশন তুলে দেয়, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার কোনো চেষ্টা করে, তাহলে তাকে জীবন দিয়ে তার মূল্য দিতে হবে। তাহলে আপনি ফ্যাসিজমকে রিভাইভ করবেন না? দ্বিতীয় আপনি বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিজমকে রিভাইভ করবেন? না, আওয়ামী লীগ 71 সালে ফ্যাসিস্ট ছিল। 71 এর রোলটা কি ফ্যাসিস্ট? কে আওয়ামী লীগ ফ্যাসিস্ট না? 71 এর রোলটা বলেন। হ্যাঁ, 71 এর আওয়ামী লীগ কি করে মুজিব বাহিনী হত্যা করছে মুক্তিযোদ্ধাদেরকে? 71 এর রোল ফ্যাসিস্ট। মুজিব বাহিনী 71 এর রোলটা হলো মুক্তিযোদ্ধাদেরকে হত্যা জামাতের করছে। ফ্যাসিস্ট। জামাতের রোল হচ্ছে 71 এর আলট্রা ফ্যাসিস্ট। আরে ভাই, আমার কথা যদি এই দেশে জামাত ভোট করে, জামাত থাকে আর আওয়ামী লীগ থাকবে না, এটা এই কনটেক্সটে আপনি বলতে পারছেন, কারণ একটা আন্দোলন হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আন্দোলন এটা বিপ্লব না। আমরা ওটা এটা তাহলে আচ্ছা, এটা বিপ্লব না। হেলিকপ্টার দিয়ে গুলি করছে বাংলাদেশের 55 বছর ইতিহাসে। কোন সময় বেশি মানুষ মারা গেছে, 71 নাকি 24-এ? কোনটায় কোথায় মানুষ মারা গেছে? কখন? মুজিব বাহিনী মারছে বিহারিকে, বিহারি বাদ দেন, কয়টা বাঙালি মারা গেছে বলেন না? তাহলে আমরা আবার মুক্তিযুদ্ধ নিয়ে তর্কে না যাই, আমরা অনেক করেছি। এই দেশ আমাদের 90 তে 1 মিলিয়নকে মেরে ফেলে দিয়ে পড়ে গেছেন না? আমরা আমাদের দেশটা সবাই মিলে চালাবো, এইটা আমাদের মাথায়। সবাই মানে কি? আওয়ামী লীগ না, আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগ না, রিফর্ম আওয়ামী লীগ কেন বলতেছেন ভাই? ওটা তো আপনি একা বলতে পারবেন হিটলারকে না। দিয়ে করবেন আপনি? দেশ তো আপনার একার না, দেশ না প্রো ইন্ডিয়ান বেশি না এন্টি ইন্ডিয়ান বেশি ভাই? এটা একটু বলেন। অবশ্যই অ্যান্টি ইন্ডিয়ান। এরশাদ সাহেবের সময় 65% ছিল এন্টি ইন্ডিয়ান। আপনি কি প্রো ইন্ডিয়ান নিয়ে রাজনীতি করতে চান? আমাদের বাংলাদেশে আপনার জাতীয় পার্টি কি প্রো ইন্ডিয়ান নিয়ে করতে চায় কিনা এটা বলছি। আমরা বাংলাদেশের রাজনীতি করব, বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান বেশি। আর এদেশ কি স্বাধীন? কিন্তু এদেশ কি স্বাধীন? আপনি ইন্ডিয়ার বাইরে যায় কিছু করতে পারছেন? ট্রানজিট কখন হয়েছিল আপনি আমাকে বলেন না কেন? এরশাদ সাহেবের ব্যাগটাকে কে মারছে? ট্রানজিট হয়েছিল 2004 সালে বিএনপি জামাতের সময়। আরে ভাই, আপনাকে ট্রানজিট তো দেয়নি। ট্রানজিট কে করলো? আরে ট্রানজিট কে করলো? তখন জামাত কেন প্রতিবাদ করলো না ট্রানজিটের বিরুদ্ধে? ট্রানজিটের প্রতিবাদ করেনি। ফারাক্কায় তুললো কে? ফারাক্কার কথা তুললো কে জাতিসংঘে? না, ফারাক্কার কথা তুললো কে? আপনি আমাকে এটা বলেন। বিডিআর হত্যাকাণ্ড কি ইন্ডিয়া করাইছে না করায়নি? ওটা আমরা বলবো না। এরশাদ সাহেবের ভাগনাকে হত্যা ইন্ডিয়া করতে কি করেন? কথায় ইন্ডিয়া নিয়ে আসেন, আগে বাংলাদেশের মানুষকে এক করেন। বলেন না কেন? আপনি বাংলাদেশের মানুষকে এক করেন, যেমন আপনি আগে এটা বলেন না কেন? করাইছে না করায়নি? আপনি আওয়ামী লীগ চাচ্ছেন না। আপনি আওয়ামী লীগ চাচ্ছেন না, আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষ না? ভাইরে, এবং আজকে যে ভাই যে দুটা বয়ান বলতেছে, এই বয়ান দুটো আমি গতকালকেও শুনছি, যে প্রকৃত বিরোধী দল নেই বলে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার এই বয়ানের জন্য অলরেডি 450 কোটি টাকা অ্যালোকেটেড করছে বাংলাদেশের মিডিয়া এবং বিশিষ্ট কি সুশীল সমাজের জন্য। আপনিও কি মনে করছেন যে কোনো সময় আওয়ামী লীগের উপর নিষিদ্ধ প্রত্যাহার করা হবে? না, আমার ভাই অনেকগুলো কথা বলছে, তার মধ্যে একটা কথা বলি, জামাতের আমির, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, এরকম কোনো কথা কোনোদিন বলেনি, আজও না, কোনোদিন ভাই দেখাতে পারবে না। জামাতের আমির সাহেব বরং বলে দিছে যে তার সাথে ইন্ডিয়ান হাই কমিশনার দেখা করতে এসে বলছে এটা গোপন রাখেন। সো জামাত হচ্ছে সেই রাজনৈতিক দল যেটা হচ্ছে স্বচ্ছতায় বিশ্বাস করে। আর উনি যে কথাগুলো বললেন শোনেন, 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডে আমার ভাই ভালো মতো জানাতে, এরশাদ সাহেবের নিজের ভাগনাকে হত্যা করা হয়েছে। এরশাদ সাহেবের নিজের ভাগনাকে হত্যা করা হয়েছে, কর্নেলকে। সেই কর্নেল সাহেবকে হত্যা করার পর আপনি বললেন আর্মির সময় কম্প্রোমাইজ করেনি। এরশাদ সাহেব আসলে 90 সাল পর্যন্ত যে এরশাদ সাহেব ছিলেন, 90-এর পরের এরশাদ সাহেব, দুটা পার্থক্য। উনি যে কথা বলেন, কারণ আমি এখানে একটা জিনিস বলি, এরশাদ সাহেব বলি, আমি সারা জীবন কোনোদিন বলিনি, কারণ এরশাদ সাহেবের যে গুণ, এরশাদ সাহেব কোনোদিন বিচার বিভাগে কোনোদিন নগ্ন হস্তক্ষেপ করেনি। একদম বলে দিচ্ছি, উপজেলা 64টা জেলা করা একটা চারটিখানি কথা না।
এবং উনি যে 10 বছর ক্ষমতা চালাইছে, আমার কাছে মনে হয় আইয়ুব খানের পরে যদি কোনো ডেভেলপমেন্ট কাজ হয়ে থাকে সেটা। কিন্তু এই মনস্টার বানানোর ক্ষেত্রে আওয়ামী লীগকে এই যে আজকে মনস্টার বানানো, এবং উনি বললাম যে ওই 90 সালের পর উনি ভারতের কাছে ওই যে বিক্রি হয়ে গেলেন, এবং আজকে যে ভাইয়ের যে দুটা বয়ান বলতেছে, এই বয়ান দুটো আমি গতকালকেও শুনছি যে প্রকৃত বিরোধী দল নেই বলে আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসার, এই বয়ানের জন্য অলরেডি 450 কোটি টাকা অ্যালোকেটেড করছে বাংলাদেশের মিডিয়া এবং বিশিষ্ট বিশিষ্ট কি সুশীল সমাজের জন্য। এই রয়ের যারা খবরগুলো আপনি কোত্থেকে পান? বলে দিচ্ছি, দেখাচ্ছি আপনাকে, এই যে দেখেন, দেখাবো, বইয়ের পাতার থেকে দেখাচ্ছি। তারপরে কি বলছে আরেকটা, যে না প্রকৃত বিরোধী দল নাই, অতএব পুরা পৃথিবীকে দেখাতে হবে যে জামাত, বিএনপি আর এনসিপি এক প্রকৃত বিরোধী দল না, এখানে ডেমোক্রেসি বলে কিছু নেই। এই বয়ান তৈরি করার জন্য ভাইদেরকে পেইড করা হয়েছে, যেটা আগেও করা হয়েছে প্রতিবার। এই দেখেন 18 সালে ইলেকশন করছে, কত টাকা পাইছে ইরশাদ সাহেব, এটা তো ভাই বলতেই পারে। তো বললে যে ইন্ডিয়া তাদেরকে টাকা দিছে, তারা ইলেকশন করছে। এবার আচ্ছা, শাহরিয়ার কবির, আমি যদি আপনাকে- আরেকটু জায়গায় যাই, শোনেন, সকলকে নিয়ে বাংলাদেশ চালানো, ভাই সিনহাবাবুকে যখন এই দেশ থেকে জোর করে হাসিনা পাঠা দিল, গত 55 বছরে যা হয়নি। আপনি তো একজন সুপ্রিম কোর্টের মাননীয় এবং সম্মানিত আইনজীবী, আপনার নামের আগে লার্নেড কথাটা লেখা থাকে, কেন আপনারা প্রতিবাদ করলেন না? জাতীয় পার্টি সেদিন কেন প্রতিবাদ করে শেখ হাসিনার কাছ থেকে ফিরে গেলেন না? ও আপনাদের মুখে তো কস্টেপ লাগানা, কারণ যতক্ষণ কস্টেপটা খুলে দেয় ইন্ডিয়া, ততটুকুন বলবেন, যতটুকুন বলতে পারবেন না। তো শোনেন, আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে যেন না। আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করতে গেছেন বলে জাতীয় পার্টির আজকের এই দৈন্যদশা। আর বললেন বিরোধী দল না জামাতে ইসলাম, যা মনে করে দেখেন তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার জন্য আসছে? জামাত ইসলামের জন্য আসছে। 88 সালের পরে ক্ষমতায় থাকতে পারেননি, কারণ জামাত ইসলাম আর ভোটে আসেনি। আপনারা একটা জিনিস মনে রাখেন, জামাত ইসলাম হচ্ছে সেই দল 91 সালে 91 সালে ইলেকশনে কত পার্সেন্ট ভোট পাইছিল? আপনি 3% কোথায় পেলেন? 90 সালে ইলেকশনে তো জামাত ইসলাম এককভাবে ইলেকশন করছে, তখন কত পার্সেন্ট ভোট পাইছিল? একটা জিনিস সব সময় সত্যকে সত্য বলতে হবে। সেই সত্যটা কি? জাতীয় পার্টির কোনো আদর্শ নাই। জাতীয় পার্টি এখন যে জাতীয় পার্টি আছে, যেন আনিসুল ইসলাম মাহমুদরা তো এই জন্য এই অত্যাচারে চলে গেছে। এটা কি জাতীয় পার্টি? যে এরশাদ সাহেব ছিল, এখন তার ভাই চলবে, তার ছেদরে কি রওশন এরশাদকে গৃহবন্দী করে দাও, এর নাম রাজনীতি? আচ্ছা শাহরিয়ার কবির, আপনি বলেছেন যে কোনো সরকার মনস্টার হওয়ার পিছনে প্রথমত দায়ী থাকে বিরোধী দল। এখন আপনি বলছেন যে বিএনপি, আপনিও নিজেই বলেছেন যে বিএনপি এখন আওয়ামী লীগ হয়ে উঠছে, তার মানে আমরা বলতে পারি যে বিএনপিও মনস্টার হয়ে যাচ্ছে। সেখানে তাহলে জামায়াতে ইসলামী কতটুকু দায়ী থাকে? এখানে আপনাকে দুইটা জিনিস বলতে, বিএনপি গদি চাইলেও আওয়ামী লীগ হতে পারবে না, কারণ আদর্শিক কারণে। আর তাহলে আপনি তো বলেছেন বিএনপি নাকি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। না, হয়ে যাচ্ছে একটা কথা, আর আওয়ামী লীগ হতে পারে না এই কথাও আমি বলছি। আওয়ামী লীগ হয়ে যাচ্ছে এই কারণে এই কথাটা বললাম যে বিএনপি প্রথম থেকে একটা কথা বলছে, বিএনপিও ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করতে যাচ্ছে, সেজন্য গত 3 মাসে কিচ্ছু করতে পারেনি। আমি বারবার বলতেছি, চায়না এবং পাকিস্তানের সাথে চুক্তি না করলে বিএনপি এদেশ চালাতে পারবে না, পারবে না, পারবে না। এবং আপনি একটু যে কথাটা বললেন, এটা যদি করে বিএনপি, তাহলে জিয়াউর রহমানকে যেভাবে হত্যা করছে ঠিক তারেক জিয়াকেও একইভাবে হত্যা করবে। খালি এটা তুলে দিয়ে দেখুক না কেন। উনি যদি আওয়ামী লীগের উপর থেকে স্যাংশন তুলে দেয়, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার কোনো চেষ্টা করে, তাহলে তাকে জীবন দিয়ে তার মূল্য দিতে হবে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, 24-এর সাথে জড়িত কি কি? 1905 সালে বঙ্গভঙ্গ, 24-এর সাথে জড়িত 1947, 24-এর সাথে জড়িত 1971। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী কি করছে? তারা গৃহপালিত না হওয়ার জন্য কি করছে? আজকে আপনি একটা জিনিস দেখেন তো, 3 মাসে তো কোনো কাজই করেনি বিএনপি। কোনটা সমালোচনা করবে? যে কালকে আপনাকে একটু বলে দেয়, আজকে সারা রাত ধরে আমাদের বাজেট নিয়ে এই প্রথম ছায়া মন্ত্রিসভা খালি না, বাংলাদেশ জামাতে ইসলাম আলাদা করে বাজেট পেশ করতেছেন। আপনি বলেন 3টা মাসে সরকারের কি কি জায়গাতে আপনি একটা মেয়ে রামিসার যে বিচারটা হলো, বাংলাদেশের ইতিহাসে বোধহয় এত শর্ট টাইমের মধ্যে এই বিচার হয়নি যখন হুঙ্কার দেওয়া হলো। আপনি দেখেন ইসলাম ব্যাংক দখল করা নিয়ে সবাই মাঠে নেমে কি বলা হয়েছে, এগুলো আপনারা করতে পারবেন না, যদি করেন আপনাদেরকে কি করা হবে, ক্ষমতা থেকে কিন্তু নামায় দেওয়া হবে। জুলাই নিয়ে বলা হয়েছে ঠিক 180 দিন আপনাকে সময় দিচ্ছে, 180 কার্য দিবস, যদি না করেন ক্ষমতায় কিন্তু আমির জামাত ভালো করে বলছেন, ক্ষমতা চিরস্থায়ী না, আপনাদেরকে সময় দিচ্ছি। এই সরকারকে টিকাতে চান নাকি নামানোর জন্য প্রস্তুত না, হচ্ছেন? নামান না। এদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সরকার ফেলে দিয়ে, যেটা আমার ভাইরা বা চাচ্ছে যে জামাত ইসলাম আজকে রাস্তায় নেমে বিএনপিকে ফেলে দিয়ে কি লাভ? কাকে? আওয়ামী লীগকে পুনর্বাসন করবো না। যতক্ষণ পর্যন্ত দেশটার জন্য সাংঘাতিক, আর তারেক রহমান তো দেশের হার্মের কিছু নেয়নি। আপনি একটা জিনিস দেন, বর্ডারে আজকে
বর্ডারে যেভাবে প্রতিবাদ করতেছে আমার বিডিআর, গত 18 বছরে তো এটা দেখিনি। পুশিন করা কেন খালি শুরু হয় বিএনপির আমলে? কেন সেই সময় পুশিনের বিরুদ্ধে আমার ভাইরা বলেনি কেন? যদি জামায়াত এবং বিএনপি ওরা একটা অংশ, ওরা দেশের একটা অংশ, এদের বাইরে বিশাল অংশ আছে। আপনি ওটাকে দেশ ভাববেন না। জামাত, বিএনপি, এনসিপি বাংলাদেশ না, বাংলাদেশের একটা অংশ, এর বাইরে বিশাল অংশ আছে, সেটা আপনারা দেখবেন কামিং ডেজে। না প্রো ইন্ডিয়ান বেশি না এন্টি ইন্ডিয়ান বেশি ভাই, এটা একটু বলেন। অবশ্যই অ্যান্টি ইন্ডিয়ান। এরশাদ সাহেবের সময় 65% ছিল এন্টি ইন্ডিয়ান। আপনি কি প্রো ইন্ডিয়ান নিয়ে রাজনীতি করতে চান? আমাদের বাংলাদেশে আপনার জাতীয় পার্টি কি প্রো ইন্ডিয়ান নিয়ে করতে চায় কিনা এটা আগে বলছি। আমরা বাংলাদেশের রাজনীতি করব, বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান বেশি। আর এই দেশ কি স্বাধীন? কিন্তু এই দেশ কি স্বাধীন? আপনি ইন্ডিয়ার বাইরে যায় কিছু করতে পারছেন? ট্রানজিট কখন হয়েছিল? আপনি আমাকে বলেন না কেন এরশাদ সাহেবের ব্যাগটাকে কে মারছে? ট্রানজিট হয়েছিল 2004 না না সালে আমাকে আগে বিএনপি জামাতের বলেন। সময়। আরে ভাই আপনাকে বিএনপি জামাতের ট্রানজিট তো সময়। দেয়নি। ট্রানজিট কে করলো? আরে ট্রানজিট কে করলো? তখন জামাত কেন প্রতিবাদ করলো না ট্রানজিটের বিরুদ্ধে? ট্রানজিটের প্রতিবাদ করেনি। ফারাক্কায় তুললো কে? ফারাক্কার কথা তুললো কে জাতিসংঘে? না না ফারাক্কার কথা তুললো কে? আপনি আমাকে এটা বলেন। বিডিআর হত্যাকাণ্ড কি ইন্ডিয়া করাইছে না করায়নি? ওটা আমরা না আমি বলবো না। এরশাদ সাহেবের ভাগনাকে হত্যা ইন্ডিয়া করছে কি করেনি? কথায় কথায় ইন্ডিয়া র নিয়ে আসেন, আগে বাংলাদেশের না না আগে মানুষকে এক আপনি করেন। বলেন না কেন? আপনি বাংলাদেশের মানুষকে এক করেন, যেমন আপনি আগে এটা বলেন না কেন করাইছে না করায়নি? আপনি আওয়ামী লীগ চাচ্ছেন না। না আপনি আওয়ামী লীগ চাচ্ছেন না, আওয়ামী লীগ কি বাংলাদেশের মানুষ না? ভাইরে আপনি বলেন তো তাহলে- ডেমোক্রেসির আচ্ছা, আপনি ডেফিনিশন তো ইন্ডিয়া আওয়ামী দিল লীগকে কিভাবে? ঠেলে দিচ্ছেন। না না 13 সালের যে আপনি তো ডেফিনিশন দিল ইন্ডিয়া, আওয়ামী লীগ আপনাদেরকে ঠেলে দিচ্ছে পাকিস্তানের দিকে, আর আপনি আওয়ামী লীগকে ঠেলে দিচ্ছেন ও ভারতের এরশাদ দিকে। সাহেব তাহলে পাকিস্তানের সাথে যত কিছু করছে আরব দেশের সাথে যা যা করছে না, না, এরশাদ তাহলে এরশাদ সাহেব আরব এরশাদ এবং জিয়া অন্য মাত্রার শাসক ছিলেন, তাদের সাথে তুলনা হবে না। টাকায় তো আপনি 64টা কিন্তু- জেলা করলেন। কিন্তু এখন না দেশ না বলেন চালাতে না গেলে- এরশাদ সাহেব মিডল ইস্টের সাথে যে সম্পর্ক অবশ্যই সেটা অসাধারণ বাদ দিয়ে এখন সম্পর্ক, আপনি অসাধারণ হিন্দুর সাথে সম্পর্ক সম্পর্ক। করতে না না চাচ্ছেন? না, আমরা সবার সাথে সম্পর্ক তা আবার সবার সাথে সবার সম্পর্ক। সাথে আমরা সবার একজন সাথে একজন করে সবাইকে বলার লাগবে চেষ্টা আমাদের। করি একটু, আমরা কথা সবাইকে শুনি। আমি শেষ করে দিচ্ছি। এই যে আওয়ামী লীগকে যদি রিভাইভ করতে না দেয়া হয়, তো স্বাভাবিক তারা ভারতের মুখ তাহলে আপনি ফ্যাসিজমকে রিভাইভ করবেন না? আওয়ামী- দ্বিতীয় আপনি বলেন না, দ্বিতীয় না, বিশ্বযুদ্ধের আওয়ামী সময় লীগ- ফ্যাসিজমকে আওয়ামী লীগ- রিভাইভ করবেন? না না আওয়ামী লীগ আওয়ামী লীগ আর ফ্যাসিজম আওয়ামী লীগ কি পার্থক্য কি? 71 সালে ফ্যাসিস্ট ছিল? 71 এর রোলটা কি ফ্যাসিস্ট? কে আওয়ামী লীগ ফ্যাসিস্ট না? 71 এর রোলটা বলেন। হ্যাঁ 71 স্যারের আওয়ামী লীগ কি কবি, করছে? মানুষ মুজিব বাহিনী বলেন। হত্যা করছে মুক্তিযোদ্ধাদেরকে। 71 রোল ফ্যাসিস্ট মুজিব না। বাহিনী 71 রোলটা হলো মুক্তিযোদ্ধাদেরকে হত্যা জামাতের করছে। ফ্যাসিস্ট। শোনেন জামাতের ভাই। রোল হচ্ছে 71 এ শোনেন, আলট্রা ফ্যাসিস্ট। আরে ভাই আমার কথা যদি শুনেন। এই দেশে জামাত ভোট করে, জামাত থাকে আর আওয়ামী লীগ থাকবে না, এটা এই কনটেক্সটে আপনি বলতে পারছেন, কারণ একটা আন্দোলন হয়েছে, অনেক মানুষ মারা গেছে। আন্দোলন কিন্তু এটা বিপ্লব না। আমরা ওটা ও এটা তাহলে এটা কি আচ্ছা এটা বিপ্লব না? এখন হেলিকপ্টার দিয়ে গুলি করছে কোষ্ঠী বাংলাদেশের পাথরে 55 আসে। বছর ইতিহাসে তা কোন সময় বেশি মানুষ মারা গেছে, 71 নাকি 24-এ? কোনটায় কোনটায়? কোথায় মানুষ মারা গেছে কখন? মুজিব বেশি? বাহিনী মারছে বিহারিকে, 24-এ বিহারি বাদ দেন কয়টা 24-এ না বাঙালি 71-এ? মারা গেছে বলেন না? তাহলে আপনার ওরা- আপনি শাহরিয়ার জামাত- কবির, আমরা আবার মুক্তিযুদ্ধ নিয়ে আচ্ছা, তর্কে না আমরা যাই, একটা এই সমাধানে তর্ক আছি। আমরা অনেক করেছি। এই দেশ আমাদের 90-তে 1 আমরা- মিলিয়নকে আমরা- মেরে ফেলে দিয়ে পড়ে গেলেন, পড়ে গেছেন না? আমরা আমাদের এরশাদ সাহেব তো দেশটা সম্মান দেখাইছে। সবাই মিলে চালাবো, এইটা আমাদের মাথায় সবাই আনতে মানে হবে। কি আওয়ামী লীগ? না আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগ না, হতে না, পারে। রিফর্ম আওয়ামী লীগ যাই হোক, কেন বলতেছেন ওটা- ভাই? ওটা তো আপনি একা বলতে তাহলে পারবেন হিটলারকে না। দিয়ে করবেন আপনি? দেশ তো আপনার একার না, দেশ তো